এত সংখ্যক কুড়ি যা দেখলে মন ভরে ওঠে। ফুলের সাইজ দেখলেই সমস্ত কষ্ট সার্থক। গাছের পাতাগুলিও কোনো অংশে কম যায় না, কত সুন্দর সবুজ বলুন তো। আও মাদার ইন্ডিয়া, একসঙ্গে দুটি ফুল, আই অ্যাম তো অবাক। চলুন এর পরিচর্যা কি হবে দেখে নেওয়া যাক। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মাটিতে হাত দিলেই না আলাদা রকম একটা শান্তি। মাটি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনোভাবেই আগাছা বা নোংরা বা শুকনো পাতা যেন পড়ে না থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ এই গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। মাসে 1 থেকে 2 দিন মাটি খুঁড়ে হালকা এবং ঝুরঝুরে করে রাখতে হবে। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য মাসে 1 দিন 1 কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের পুরনো গোবর সার দিতে হবে। আর জাস্ট এইটুকু, হাফ চা চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট টবের একদম কিনারা বরাবর সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে। তার পাশাপাশি মাসে 1 থেকে 2 দিন 1 লিটার জলে হাফ চা চামচের একটু বেশি আর 1 চামচের একটু কম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে অথবা সকাল 8টার আগে গাছের পাতায় ভালো মতো করে স্প্রে করে রাখতে হবে। জৈব খাবার হিসাবে 1 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শিঙের কুচি, মাটিতে যাতে পোকামাকড় না আসে তার জন্য 1 চা চামচ পরিমাণ নিমের গুঁড়ো অর্থাৎ গুঁড়ো নিমখোল সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে। সঙ্গে জাস্ট এইটুকু, হাফ চা চামচ পরিমাণ সিউইড দানা সমান পরিমাপে ছড়িয়ে দিন, যা মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। তার পাশাপাশি বায়োভিটা এক্স 15 দিন অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে রাখতে হবে, তাহলে গাছ থাকবে হেলদি এবং সেই গাছ থেকে আপনারা এইরকমভাবে ফুলের কুড়ি এবং ফুল অগণিত আকারে পেতেই থাকবেন। এবার যেটা কাজ, খাবার দেওয়া হয়ে গেলে মাটির সঙ্গে খাবারগুলিকে ভালো মতো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে যতটা সম্ভব মিশিয়ে নেওয়ার পর 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে সেই জল দিয়ে মিডিয়াকে ভিজিয়ে দিতে হবে। মাদার ইন্ডিয়া খুব সেন্সিটিভ একটি গাছ, এতে ডাইব্যাক রোগ ভীষণ আকারে দেখা দেয়, তাই মাসে 1 দিন জিঙ্ক পাউডার 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। যাদের কাছে ফুলের কুড়ি বা ফুল আসছে না তাদের জন্য বলবো 1 লিটার জলে 3 থেকে 5 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, যাকে বলা হয় 13-0-45, ভালো করে মিশিয়ে নিয়ে 10 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে সন্ধ্যাকালীন সময়ে। তাহলে আপনাদের কাছেও এই রকম ফুলের কুড়ি এবং এই রকম সাইজের ফুল পেয়ে যাবেন। এই রকম এদের ভালোবাসা পাবার জন্যই তো ছাদ বাগানে আনা হয়েছে। ফুলটাকে ধরলেই যেন মনে আলাদা রকম একটা শান্তি। জবা গাছ মানেই পাতায় ভীষণ আকারে চোষক পোকার আক্রমণ এবং সাদামাছির আক্রমণ ঘটে থাকে, তাই কীটপতঙ্গ আটকাতে সপ্তাহে 1 দিন 1 লিটার জলে 3 থেকে 4 ml পরিমাণ নিম তেল ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। যদি দেখা যায় যে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা ভাঁজ খেয়ে যাচ্ছে কিংবা সাদামাছির আক্রমণ ঘটে গেছে, তার জন্য কনফিডার 1 লিটার জলে চারা গাছের ক্ষেত্রে 1 ml পরিমাণ, যদি মাঝারি সাইজের গাছ হয় তাহলে 1.5 ml পরিমাণ, আর যদি আকারে অনেক বড় এবং পরিণত গাছ হয় তাহলে 2 ml পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। তাহলে দেখবেন রোগবালাই আসবে না, কীটপতঙ্গ দূরে থাকবে আর গাছ থাকবে হেলদি, যা থেকে আপনারা সহজেই এইরকম প্রচুর ফুল পেতেই থাকবেন। এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই সঙ্গে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।